অনুপাত ও সমানুপাতের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো এখনও দেখেননি তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে? 2:5 উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করো। এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় না, মনে করি 2:5 উভয় পদের সঙ্গে কে যোগ করলে অনুপাতটি 6:11 হবে। করি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করো। তো মনে করি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কে যোগ করলে অনুপাতটি 6:11 হবে। সুতরাং 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে আমরা কে যোগ করব। তাহলে লিখতে পারি কি, 2-এর সঙ্গে কে যোগ করব এবং 5-এর সঙ্গে কে যোগ করব। তাহলে অনুপাতটা হবে 6:11। এখন ভগ্নাংশের আকারে লিখতে পারি আমরা 2 + k / 5 + k = 6/11। এখান থেকে লিখতে পারি 11 গুণ 2 + k = 6 গুণ 5 + k। এরপরে লিখতে পারি 22 + 11k = 30 + 6k। এরপরে পক্ষান্তর করে পাই এখানে হবে 30 - 22। তাহলে এটা হলো 5k = 8 বা k = 8-এর 5। উত্তর লিখতে হবে সুতরাং 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8-এর 5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে। একইভাবে আমরা করব। মনে করি a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কে বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে। সুতরাং উভয় পদ থেকে কে বিয়োগ করব। a - k b - k = m:n। তাই এখান থেকে আমরা লিখতে পারি বা এরপরে লিখতে পারি n গুণ a - k m গুণ b - k, বা এটা গুণ করলে na - nk = mb - mk, বা
এমকে পক্ষান্তর করে পাই মাইনাস এনকে সমান এমবি মাইনাস এন এ। কেটাকে বন্ধনীর বাইরে আনলে আমরা লিখতে পারি কে ইন্টু এম মাইনাস এন সমান এমবি মাইনাস এন এ, বা কে সমান এমবি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। এখানে কি এম ইস টু এন বৈষম্যানুপাত, তাহলে এম ইস টু এন বৈষম্যানুপাত হলে আমরা এইভাবে লিখব, যেহেতু এম ইস টু এন একটি বৈষম্যানুপাত, সুতরাং এম আর এন সমান হবে না, অর্থাৎ এম মাইনাস এন শূন্যর সমান হবে না। এটা এখানে এম মাইনাস এন যে শূন্যের সমান হবে না সেটা এখানে উল্লেখ করে দিলে ভালো হয়। উত্তর লিখে দিতে হবে এ ইস টু বি বৈষম্যানুপাতের উভয় পদ থেকে এমবি মাইনাস এন এ বাই এম মাইনাস এন বিয়োগ করলে বৈষম্যানুপাতটি এম ইস টু এন হবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। অনুপাতটার মান হবে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে আগে আমরা এই অনুপাতটার মান কি হবে সেটা নির্ণয় করে নিই। সেটা হলো 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে আমরা প্রথমে লিখি 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত 2 গুণ 5 ইস্টু 3 গুণ 4। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কাকে বলে এবং কিভাবে দুটো অনুপাতের যৌগিক অনুপাত নির্ণয় করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে বুঝিয়েছি। পূর্ব পদগুলো গুণ করতে হবে, তাহলে 2 × 5 সেটা হবে যৌগিক অনুপাতের পূর্ব পদ, আবার উত্তর পদগুলো গুণ করতে হবে, সেটা হবে যৌগিক অনুপাতের উত্তর পদ। এটা আমরা আগেই জেনেছি। 10:12 এখানে হতে পারে 5:6। 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাতটা প্রথমে নির্ণয় করে নিলাম। এখন প্রশ্নটা কি দাঁড়ালো, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 5:6 হবে। এখন আমরা এইভাবে লিখতে পারি যে মনে করি নির্ণেয় সংখ্যাটি কি। এইবারে লিখতে পারি প্রশ্নানুসারে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ, তাহলে পূর্বপদ হলো 4 এর সঙ্গে যোগ করব ইস্টু এবং উত্তর পদ থেকে বিয়োগ, তাহলে উত্তর পদ থেকে বিয়োগ করলে কি হবে 7 - k সমান এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত হবে, সেটা হলো 5:6। এবারে ভগ্নাংশের আকারে লিখলে কি পাই, 4 + k / 7 - k সমান 5/6। এরপরে আমরা লিখতে পারি 6 × 4 + k সমান 5 × 7 - k, বা এখানে গুণ করলে হয় 24 + 6k সমান 35 - 5k।
পক্ষান্তর করে পাই 6k প্লাস 5k সমান 35 বিয়োগ 24। এখান থেকে লিখতে পারি 11k 11। এখান থেকে লিখতে পারি k সমান 11/11, 11কে 11 দিয়ে ভাগ করলে হয় 1। এরপরে উত্তরটা লিখে দিতে হবে। আমি আর এখানে উত্তরটা লিখলাম না। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y সমান 9:5 হলে দেখাও যে 2x প্লাস y ইজ টু x প্লাস 2y সমান 11:13। এখানে 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y সমান 9:5 এটা দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে লিখি, প্রদত্ত 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y সমান 9:5, বা ভগ্নাংশের আকারে লিখলে পাই x প্লাস 3y বাই 5x প্লাস 2y সমান 9/5, বা 5 ইন্টু 10x প্লাস 3y সমান 9 ইন্টু 5x প্লাস 2y, বা 5×10 50x প্লাস 3×5 15y সমান 45x প্লাস 18y। পক্ষান্তর করে পাই, বা 50x মাইনাস 45x সমান 18y মাইনাস 15y, বা 5x সমান 3y। উভয় পক্ষকে 5y দিয়ে ভাগ করলে কি পাই, x/y সমান 3/5। সুতরাং x ইজ টু y সমান 3:5। প্রমাণ করতে হবে 2x প্লাস y ইজ টু x প্লাস 2y সমান 11:13। তাহলে এখান থেকে করব কি, ধরি x সমান 3k এবং y সমান 5k, যেখানে k একটি অশূন্য বাস্তব সংখ্যা। 2x প্লাস y ইজ টু x প্লাস 2y সমান, একে ভগ্নাংশের আকারে লিখলে পাবো 2x প্লাস y বাই x প্লাস 2y সমান x সমান 3k, y সমান 5k। তাহলে 2 ইন্টু 3k প্লাস 5k বাই 3k প্লাস 2 ইন্টু 5k সমান 3×2 6k প্লাস 5k বাই 3k প্লাস 10k। এটা হলো 11k, এটা হলো 13k। রব আর হরকে কে দিয়ে ভাগ করলে পাই 11/13। 2x প্লাস y ইজ টু x প্লাস 2y সমান 11:13। এটা প্রমাণিত পাশে লিখে দিতে হবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। পরের অঙ্কটা শুরু করার আগে আমরা কয়েকটা বিষয় জেনে নেব। সমানুপাতি কাকে বলে? যদি চারটে বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটো সংখ্যার অনুপাত এবং শেষ দুটো সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা চারটেকে সমানুপাতি বলে, অথবা সংখ্যা চারটে সমানুপাতে আছে বলা হয়। যদি চারটে বাস্তব সংখ্যা a b c d, যেখানে b শূন্যের সমান হবে না
ডি শূন্যের সমান হবে না। চারটে বাস্তব সংখ্যা এ বি সি ডি, যেখানে বি শূন্যের সমান নয়, ডি শূন্যের সমান নয়, এই চারটে সংখ্যা সমানুপাতে থাকলে তাদের আমরা এইভাবে লিখতে পারি। এখানে এ আর ডি এরা হলো প্রান্তীয় পদ, এ ডি হচ্ছে প্রান্তীয় পদ, আর বি আর সি কে আমরা বলি মধ্যপদ। তাহলে সমানুপাতি কাকে বলে, প্রান্তীয় পদ আর মধ্যপদ কি, এটা আমরা জেনে নিলাম। আর এই ডি কে বলে চতুর্থ সমানুপাত বা চতুর্থ পদ। এখন এ বি সি ডি সমানুপাতে থাকলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এ বি সি ডি যদি সমানুপাতে থাকে তাহলে আমরা লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি, এ বাই বি সমান সি বাই ডি, অর্থাৎ এ ডি সমান বিসি। তাহলে এখান থেকে কি দেখছি, এ আর ডি এর গুণফল বি আর সি এর গুণফলের সমান হয়, অর্থাৎ সমানুপাতি চারটে সংখ্যার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটোর গুণফল, এ ডি হলো প্রান্তীয় পদ আর বি সি হলো মধ্যপদ, একটু আগে জেনেছি। তাহলে প্রান্তীয় পদ দুটোর গুণফল এবং মধ্যপদ দুটোর গুণফল অবশ্যই সমান হবে। এটা হলো অনুপাতের চিহ্ন, এটা হলো সমানুপাতের চিহ্ন। চারটে বাস্তব সংখ্যা সমানুপাতে থাকলে তাদের এইভাবে লেখা হয়, এই অনুপাত এবং এই অনুপাত সমান। এটা আমরা এখান থেকে বুঝে গেলাম। অঙ্কটা বলছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা আগে লিখি। আমরা জানি এই অনুপাত এবং এই অনুপাত সমান। এরপরে আমরা লিখতে পারি 35x সমান 420 বা x সমান 420 বাই 35। 7 দিয়ে যদি আমরা লব আর হরকে ভাগ করে দিই, এটা 7 দিয়ে ভাগ করলে হয় 7, এটা হয় 5। 5 দিয়ে যদি লব আর হরকে ভাগ করে দিই তাহলে x সমান হয় 12। তাহলে আমাদের x এর মান নির্ণয় করতে বলেছিল, x এর মান বেরোলো 12। এই অঙ্কটার সমাধান কিভাবে করা যাবে, একইভাবে এরপরে আমরা এইভাবে লিখতে পারি, এরপরে আমরা লিখতে পারি 2x সমান 150। এরপরে আমরা লিখতে পারি x সমান 150 বাই 2, তাহলে x সমান হলো 75। তাহলে এখানে x এর মান নির্ণয় করতে বলেছিল, এখানে x এর মান বেরিয়ে গেল 75। এখন নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। অনুপাত ও সমানুপাতের অঙ্ক নিয়ে আরও ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।